প্রনাউন কাকে বলে, কত প্রকার ও কি কি? ৮ প্রকারের সহজ ব্যাখ্যা। প্রনাউন কাকে বলে, কত প্রকার ও কি কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা ভাষার ব্যবহারের সঠিকতা এবং সচ্ছলতা নিশ্চিত করতে সাহায্য করে। সহজ ভাষায় প্রনাউন হল সেই শব্দগুলি যা বিশেষণ বা নামের বদলে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, তুমি, সে, আমরা এই ধরনের শব্দগুলো প্রনাউন হিসেবে পরিচিত। এই মহাবিশ্বের যে কোনো কিছুর নামকেই নাউন বলে। আর এই নাউন বা নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাদেরকে প্রনাউন বা সর্বনাম বলে। প্রনাউন কাকে বলে, কত প্রকার ও কি কি? বিভিন্ন প্রকার প্রনাউনের শ্রেণীবিভাগ এবং বিস্তারিত আলোচনা থাকবে এই কন্টেন্টে। একটি উদাহরণ হিসেবে যদি বলি, হাবিব একজন ছাত্র। সে প্রতিদিন স্কুলে যায়। এখানে প্রথম বাক্যে হাবিব এবং দ্বিতীয় বাক্যে হাবিবের পরিবর্তে সে শব্দটি ব্যবহার করা হয়েছে। যেহেতু সে শব্দটি একটি নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, তাই এটি একটি প্রনাউন বা সর্বনাম। প্রনাউন কাকে বলে? প্রনাউন কাকে বলে, তার বিস্তারিত ব্যাখ্যা। টেবল অফ কন্টেন্টস। প্রনাউন হল এমন একটি শব্দ যা বিশেষ্য বা নামের পরিবর্তে ব্যবহৃত হয়। সহজ ভাষায় প্রনাউন সেই শব্দগুলো যা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ধারণাকে উল্লেখ করে কিন্তু তার নাম ব্যবহার না করে। এটি বাক্যে গতিশীলতা এবং সংক্ষিপ্ততা আনে, যা ভাষার স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে। উদাহরণ: ইংরেজি বাক্যে জন ইজ মাই ফ্রেন্ড। হি ইজ ভেরি হেল্পফুল। এখানে জন নামের পরিবর্তে হি প্রনাউন ব্যবহার করা হয়েছে। দ্য পেন ইজ অন দ্য টেবল। ইট ইজ মাই ফেভারিট। এখানে দ্য পেন কি এর পরিবর্তে কুয়েট কি প্রনাউন ব্যবহার করা হয়েছে। বাংলা বাক্যে রাহুল আমার বন্ধু। সে খুব ভালো। এখানে রাহুল নামের পরিবর্তে সে প্রনাউন ব্যবহার করা হয়েছে। বইটা টেবিলের ওপর। এটি খুব মজার। এখানে বইটা এর পরিবর্তে এটি প্রনাউন ব্যবহার করা হয়েছে। প্রনাউনের ব্যবহার ভাষাকে আরও প্রাঞ্জল এবং সংক্ষেপিত করে তোলে এবং এটি বাক্যের অর্থ বুঝতে সাহায্য করে। প্রনাউন কত প্রকার? প্রনাউন মোট ৮ প্রকার। এগুলো হল: পার্সোনাল প্রনাউন, ব্যক্তিগত সর্বনাম; রিফ্লেক্সিভ প্রনাউন, নিজেকে বোঝানো সর্বনাম; ডেমনস্ট্রেটিভ প্রনাউন, নির্দেশক সর্বনাম; রিলেটিভ প্রনাউন, সম্পর্কসূচক সর্বনাম; ইন্টারোগেটিভ প্রনাউন, প্রশ্নসূচক সর্বনাম; পসেসিভ প্রনাউন, অধিকারসূচক সর্বনাম; ইনডেফিনিট প্রনাউন, অনির্দিষ্ট সর্বনাম; রেসিপ্রোকাল প্রনাউন, পারস্পরিক সর্বনাম। প্রনাউনের উপপ্রকার। প্রনাউন এর মূল ৮ প্রকার ছাড়াও ইংরেজিতে প্রনাউন এর আরও কিছু উপপ্রকার বা ব্যতিক্রমী ব্যবহার করা হয়, যথা: ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, বিতরণ সর্বনাম; কালেক্টিভ প্রনাউন, সমষ্টিগত সর্বনাম; এমফেসিস প্রনাউন, জোর সর্বনাম। প্রনাউন কাকে বলে জানার পরে এর শ্রেণীবিভাগ সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। পার্সোনাল প্রনাউন মিনিং ইন বেঙ্গলি। পার্সোনাল প্রনাউন কাকে বলে? ইংরেজি বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে প্রনাউন ব্যবহার করা হয় তাকে পার্সোনাল প্রনাউন বলে। একটি উদাহরণের মাধ্যমে আলোচনা করলে বিষয়টি আরও সহজে বোঝা যাবে। ব্যক্তির ক্ষেত্রে মতিন একজন ছাত্র। সে প্রতিদিন স্কুলে যায়। মেটিন ইজ এ স্টুডেন্ট। হি গোজ টু স্কুল এভরি ডে। বস্তুর ক্ষেত্রে বইটি আমাকে দাও। এটি একটি গুরুত্বপূর্ণ বই। গিভ মি দ্য বুক। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট বুক। উপরে আলোচিত উদাহরণে প্রথম বাক্যে মতিন মেরিন একজন ব্যক্তির নাম, তাই এটি একটি নাউন। সেই নামের পরিবর্তে যেহেতু হি ব্যবহার করা হয়েছে তাই হি শব্দটি হচ্ছে একটি পার্সোনাল প্রনাউন। অপরদিকে দ্বিতীয় বাক্যে বই বুক একটি বস্তুর নাম, তাই এটি একটি নাউন। এই বইয়ের পরিবর্তে যেহেতু এর শব্দটি ব্যবহার করা হয়েছে তাই এর শব্দটি হচ্ছে একটি পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন্স এক্সাম্পলস। নিচে কিছু পার্সোনাল প্রনাউনের উদাহরণ দেখানো হল: আমি, আমরা, উই, তুমি, ইউ, সে, হি, সি, তাহারা, দেই, ইহা, এর ইত্যাদি। উল্লেখ্য যে পার্সোনাল প্রোনাউন বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম ভিন্ন হয়ে থাকে। উপরে উল্লেখিত পার্সোনাল প্রনাউনগুলোর ফর্ম হল সাবজেক্টিভ ফর্ম, এদের অবজেক্টিভ ফর্ম হল আই এর অবজেক্টিভ ফর্ম হল মি, উই এর অবজেক্টিভ ফর্ম হল এস, ইউ এর অবজেক্টিভ ফর্ম হল ইউ, হি, সি এর অবজেক্টিভ ফর্ম হল হিম, হার, দে এর অবজেক্টিভ ফর্ম হল দ্যাম।
এবং এর অবজেক্টিভ ফর্ম হল it. Personal pronouns example sentences. I am a student. আমি একজন ছাত্র. He loved me. সে আমায় ভালোবাসে. We are the students of class 9. আমরা নবম শ্রেণীর ছাত্র. The rain is coming to us. বৃষ্টি আমাদের দিকে আসছে. They are so happy. তারা খুব সুখী. I never forget them. আমি তাদের কখনো ভুলি না. It is very important to me. এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ. I have come forward. আমি এটার জন্য এসেছি. পার্সোনাল প্রোনাউনের আরেকটি রূপ রয়েছে, তা হল পসেসিভ ফর্ম. উপরে উল্লেখিত পার্সোনাল প্রোনাউনগুলোর পসেসিভ রূপ হবে যথাক্রমে I এর পসেসিভ ফর্ম হল মাই, উই এর পসেসিভ ফর্ম হল ours, ইউ এর পসেসিভ ফর্ম হল yours, হি শি এর পসেসিভ ফর্ম হল his her, they এর পসেসিভ ফর্ম হল theirs, it পসেসিভ ফর্ম হল its. উপরে উল্লেখিত পার্সোনাল প্রোনাউনগুলোর পসেসিভ ফর্ম এর বাক্যে প্রয়োগ দেখা যাক. My name is Tarek. আমার নাম তারেক. Our school's name is Gov. High school. আমাদের বিদ্যালয়ের নাম সরকারি উচ্চ বিদ্যালয়. Please give me your pen. দয়া করে আমাকে আপনার কলম দিন. His country is Bangladesh. তার দেশ বাংলাদেশ. Their face is known to me. তাদের চেহারা আমার পরিচিত. I need its help. আমার এটার সাহায্য দরকার. Interrogative pronoun meaning in Bengali. Interrogative pronoun কাকে বলে? Interrogative pronoun সেই সর্বনাম যা প্রশ্ন করতে ব্যবহৃত হয়. উদাহরণস্বরূপ, যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনার শ্বশুরের নাম কি? তার সেই নামটি জানার জন্য আপনি হোয়াট কি শব্দটি ব্যবহার করেছেন. তাই এই হোয়াট কি শব্দটি এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এটি আপনি প্রশ্ন তৈরি করার কাজে ব্যবহার করেছেন. ইন্টারোগেটিভ প্রোনাউন এক্সাম্পলস. ইন্টারোগেটিভ প্রোনাউনের কিছু উদাহরণ দেখা যাক. কে হু, কার হুজ, কোনটি ওয়েচ, কি হোয়াট, কাকে ওয়াম. ইন্টারোগেটিভ প্রোনাউন এক্সাম্পল সেন্টেন্সেস. হু ইজ ইয়োর ব্রাদার? তোমার ভাই কে? হুজ পেন ইজ ইট? এটা কার কলম? Which book do you want? আপনি কোন বইটি চান? What is your goal? আপনার লক্ষ্য কি? Demonstrative pronoun meaning in Bengali. Demonstrative pronoun কাকে বলে? বাক্যের মধ্যে যেই প্রোনাউনগুলো ব্যবহৃত হয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে, যদি এটি বা এইটি দেশ, ওটি বা ওইটি দ্যাট, এইগুলি দিস, ওইগুলি those ইত্যাদি শব্দসমূহ দিয়ে বোঝায়, তাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে. Demonstrative pronoun examples. এটি বা এইটি দেশ, সিঙ্গুলার. ওটি বা ওইটি দ্যাট, সিঙ্গুলার. এইগুলি দেশ, প্লুরাল. ওইগুলি those, প্লুরাল. Demonstrative pronoun example sentences. এটা আমার মাউস. This is my mouse. এগুলো আমার কম্পিউটার. These are my computers. ওগুলো তোমার ফুল. Those are your flowers. Relative pronoun meaning in Bengali. Relative pronoun কাকে বলে? Relative pronoun এমন একটি প্রোনাউন যা পূর্বে উল্লিখিত কোনো নাউন বা প্রোনাউন এর দিকে ইঙ্গিত করে এবং দুটি বাক্যকে সংযুক্ত করে. ধরুন আপনি একজন ব্যক্তিকে চেনেন, যেই ব্যক্তি তার কলমটি হারিয়ে ফেলেছে. আপনি সেই ব্যক্তি সম্পর্কে যখন আর একজনের কাছে বলবেন, তখন হয়তো এভাবে বলবেন, আমি লোকটিকে চিনি. I know the woman. তিনি তার কলম হারিয়েছিলেন. She lost her pen. এখন বাক্য দুটিকে যদি একত্রে বলা যায় বা লেখা যায়, তাহলে দাঁড়ায়, আমি লোকটিকে চিনি যে তার কলম হারিয়েছিলেন. I know the woman who lost her pen. এখানে এই হুক শব্দটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কারণ এই শব্দটি দুটি বাক্যকে যুক্ত করেছে এবং এই হুক দ্বারা ওই ওম্যান কিকে নির্দেশ করছে. রিলেটিভ প্রোনাউন এক্সাম্পলস. হু, হোয়াট, which, that, but, s, so. Relative pronoun example sentences. এই টেবিল যা আমি গত মাসে কেনা. This is the table which I bought last month. এই যে ছাত্রটিকে স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল. This is the student that was taken to school. সে যা বানিয়েছে তা আমি কিনেছি. I bought what she made. এমন কোনো ভাই নেই যে ছেলেকে ভালোবাসে না. There is no brother but who loves his son.
তার এমন একজন কর্মচারী দরকার সে হবে সৎ। He needs such an employee as will be honest. তুমি তোমার বোনের মতো বন্ধুত্বপূর্ণ নও। You are not so friendly as your sister. Reciprocal pronoun meaning in Bengali. যখন দুই বা তার বেশি ব্যক্তি একে অপরের প্রতি কোনো কাজ বা সম্পর্ক করেন তখন আমরা reciprocal pronoun ব্যবহার করি। এটি পারস্পরিক সম্পর্ক বা ক্রিয়া দেখানোর জন্য ব্যবহৃত হয়। Reciprocal pronoun examples: each other, one another. Reciprocal pronoun example sentences: দুই রাখাল বালক একে অপরকে ভালোবাসে। The two shepherd boys love each other. 9 জন ছাত্র একে অপরকে সাহায্য করে। The 9 students help one another. Reflexive pronoun meaning in Bengali. Reflexive pronoun কাকে বলে? যে সকল প্রনাউন ইংরেজি বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় এবং তার মধ্যে বাক্যের সাবজেক্ট এর অর্থ প্রতিফলিত হয় তাদেরকে রেফ্লেক্সিভ প্রনাউন বলে। ধরুন আপনার সামনে একজন ব্যক্তি গরমের তাড়নায় হাত পাখা দিয়ে নিজের শরীরকে বাতাস করছে। তাহলে যদি বলি কি সে নিজেকে বাতাস করছে, হি ইজ ফ্যানিং হিমসেলফ, এখানে হিমসেলফ শব্দটি হি শব্দটিকে নির্দেশ করছে, তাই না? তাই হিমসেলফ শব্দটি একটি রেফ্লেক্সিভ প্রনাউন। একটি বিষয়ে খেয়াল রাখা দরকার যে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করা হয়। রিফ্লেক্সিভ প্রনাউন এক্সাম্পলস: রিফ্লেক্সিভ প্রনাউনের উদাহরণ হল myself, himself, yourself, herself, ourselves, yourselves, itself, themselves, themselves, themselves. Reflexive pronoun example sentences: সে আত্মহত্যা করেছিল। He killed himself. সে নিজেকে পরীক্ষা করে দেখল। He checked himself. Indefinite pronoun meaning in Bengali. Indefinite pronoun এমন ধরনের প্রনাউন যা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে অনির্দিষ্টভাবে কাউকে বা কোনো কিছুকে নির্দেশ করে। উদাহরণসহ নিচে এই বিশেষটি ব্যাখ্যা করা হয়েছে। Indefinite pronoun examples: any, some, one, they, many, few. Indefinite pronoun example sentences: Did any of them read the book? তাদের কেউ কি বইটি পড়েছেন? Many students live in the village. Some are happy and some are unhappy. অনেক ছাত্র গ্রামে বাস করে, কেউ সুখী এবং কেউ অসুখী। One should do one's job. প্রত্যেকের উচিত নিজের কাজ করা। They say I am happy. তারা বলে আমি খুশি। Many are called but few are chosen. অনেককেই ডাকা হয় কিন্তু বেছে নেওয়া হয় অল্প কয়েকজনকে। Many are bought but few are eaten. অনেক কেনা হয় কিন্তু খাওয়া হয় কম। Possessive pronoun meaning in Bengali. Possessive pronoun এমন একটি সর্বনাম যা কোনো কিছু বা ব্যক্তির মালিকানা চিহ্নিত করে। এটি বিশেষ্য বা বস্তু পরিবর্তন করে এবং মালিকানা সম্পর্ক স্পষ্ট করে। এর মাধ্যমে বাক্যটি সহজ, পরিষ্কার এবং পুনরাবৃত্তি মুক্ত হয়ে ওঠে। উদাহরণ হিসেবে This book is mine. বাক্যে mine একটি possessive pronoun যা নির্দেশ করে যে বইটি আমার। Possessive pronoun example sentences: ইংরেজি বাক্যে উদাহরণ: This pen is mine, not yours. এ কলমটি আমার, তোমার নয়। Is this phone hers or his? এটি কি তার ফোন নাকি তার? These shoes are not mine. এই জুতাগুলো আমার নয়। The decision is yours to make. সিদ্ধান্ত নেওয়া তোমার। বাংলা বাক্যে উদাহরণ: এই বইটি আমার, তোমার নয়। জমিটি তাদের, কিন্তু ঘরটি আমাদের। এটা কি তার, না তোমার? পেন্সিলটা তার নয়, এটি আমার। খেলাধুলার পরিকল্পনা তোমার উপর নির্ভর করছে। বিশেষ নোট: পসেসিভ প্রনাউন ব্যবহারে ভুল এড়াতে মনে রাখতে হবে যে এগুলো সর্বদা বিশেষ্য পদ ছাড়াই ব্যবহার করা হয়। যেমন মাইন, yours, his, hers, ours এবং theirs বিশেষ্য পদ ব্যবহার করলে সেগুলো আর পসেসিভ প্রনাউন থাকে না, সেগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মিনিং ইন বেঙ্গলি। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কাকে বলে? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এমন একটি প্রোনাউন যা একাধিক বস্তুর বা ব্যক্তির মধ্যে একটিকে বিশেষভাবে নির্দেশ করতে ব্যবহৃত হয়। ধরুন 10 জন ছাত্র দাঁড়িয়ে আছে। এই 10 জন ছাত্র 10টি স্কুল থেকে এসেছে এবং তারা প্রত্যেকেই তাদের স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র। উদাহরণ হিসেবে যদি আপনি বলেন ছাত্রদের প্রত্যেকেই মেধাবী, each of the students is brilliant, তাহলে এখানে প্রত্যেক ছাত্রকে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। এই ক্ষেত্রে each একটি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন
যা ছাত্রদের পৃথকভাবে নির্দেশ করে। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন এক্সাম্পলস। ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের কিছু উদাহরণ হল each, everyone, everybody, either or, neither nor. Distributive pronoun example sentences. ক্লাসে সবাই ভালো ছাত্র। Everyone is a good student in the class. দুই মেয়ের যে কোনো একটি মেধাবী। Either of the two girls is brilliant. হয় এই বইটি নয়তো ওই বইটি বাংলাদেশ থেকে কেনা। Either this book or that book was bought from Bangladesh. এই বইটি না সেই বইটি বাংলাদেশ থেকে কেনা হয়নি। Neither this book nor that book was bought from Bangladesh. Collective pronoun meaning in Bengali. Collective pronoun হল এমন সর্বনাম যা কোনো গোষ্ঠী বা দলের প্রতিনিধিত্ব করে। এটি একক শব্দে একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এই ধরনের সর্বনাম সাধারণত একত্রে কাজ করা বা একত্রে থাকা কোনো গোষ্ঠীকে বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ উই কি বা গিয়াস কি ব্যবহার করে বোঝানো হয় যে দল বা গোষ্ঠী একত্রে কিছু করছে। এটি বাক্যে দলের এক সত্তা বা একত্রিত কাজের উপর জোর দেয়। উদাহরণ We are going to the park together. Collective pronoun example sentences. Collective pronoun বাক্যে ব্যবহার করার সময় সাধারণত গোষ্ঠী বা দলের অভিন্ন কার্যক্রম বা অভিন্ন অনুভূতির উপর গুরুত্ব দেওয়া হয়। নিচে উদাহরণসহ বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল। উদাহরণ We've decided to attend a museum tomorrow. বাংলা অর্থ আমরা আগামীকাল জাদুঘরে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যাখ্যা এখানে কালেক্টিভ প্রনাউন হচ্ছে কি উই কি এই শব্দটি একটি দলের অভিন্ন সিদ্ধান্তকে বোঝাচ্ছে। এইভাবে কালেক্টিভ প্রনাউন দল বা গোষ্ঠীর অভিন্ন ক্রিয়া বা অবস্থান বোঝাতে বাক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমফেসিস প্রনাউন মিনিং ইন বেঙ্গলি। ইন্টেন্সিভ প্রনাউন ও এমফ্যাটিক প্রনাউন কাকে বলে? ইংরেজি বাক্যে কিছু প্রনাউন নাউন বা প্রনাউনের পর এসে তাদের উপর গুরুত্ব আরোপ করে এই ধরনের প্রনাউনগুলোকে ইন্টেন্সিভ প্রনাউন বা এমফ্যাটিক প্রনাউন বলা হয়। এমফেসিস প্রনাউন এক্সাম্পল সেন্টেন্সেস। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও সহজে বোঝা যাবে। সে কাজটি করেছিল। She did the job. সে একাই কাজটি সম্পন্ন করেছে। She did the work all by herself. প্রথম বাক্যে শুধুমাত্র কাজটি বর্ণনা করা হয়েছে, তবে দ্বিতীয় বাক্যে এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে কাজটি নিজেই ওই ব্যক্তি সম্পন্ন করেছেন। Herself শব্দটি এখানে এমফ্যাটিক প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, যা তার কাজের বিশেষত্ব তুলে ধরছে। প্রনাউন এর প্রধান বৈশিষ্ট্যসমূহ। প্রনাউন এর ব্যবহার ভাষায় সুনির্দিষ্টতা আনে এবং বাক্যকে আরও প্রাঞ্জল ও সহজবোধ্য করে তোলে। এটি বাক্যে প্রধান সদস্য বা বস্তুর পুনরাবৃত্তি এড়ানোর মাধ্যমে অর্থবোধকতা এবং স্বচ্ছতা বজায় রাখে। চলুন এখন প্রনাউনের কিছু প্রধান বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। সংক্ষিপ্ততা এবং পুনরাবৃত্তি এড়ানো প্রনাউনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি বাক্যে নির্দিষ্ট বিশেষ্য বা ব্যক্তি পুনরাবৃত্তি করতে বাধা দেয়। এর মাধ্যমে বাক্য সংক্ষিপ্ত এবং পরিষ্কার হয়। উদাহরণস্বরূপ সামির তার বইটি পড়ছে, এখানে তার প্রনাউন সামির এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে, যা পুনরাবৃত্তি এড়াতে সাহায্য করেছে। ব্যাখ্যায় সুনির্দিষ্টতা প্রনাউন ব্যবহারের মাধ্যমে একটি বাক্য অথবা প্যারাগ্রাফের মধ্যে সুনির্দিষ্টতা আনা সম্ভব। এটি পাঠক বা শ্রোতাকে সাহায্য করে যাতে তারা বুঝতে পারে কোনো ব্যক্তি বা বস্তু নিয়ে আলোচনা হচ্ছে। যেমন সে গন্তব্যে পৌঁছেছে, এখানে সে একে নির্দেশ করছে তা সহজেই বোঝা যায়। বাক্যের গঠন সহজতর করা প্রনাউন ব্যবহারের ফলে বাক্যের গঠন সহজ ও দ্রুত হতে পারে, যা পাঠক বা শ্রোতার জন্য আরও সহজবোধ্য। উদাহরণস্বরূপ আমি বইটি পড়েছি কে এখানে প্রনাউন গি আমি গি বইটি পড়ার কাজটি ব্যাখ্যা করছে এবং বাক্যটি সোজাসুজি ও সরল হয়েছে। ভূমিকা এবং কার্যকারিতা প্রনাউন ভাষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি বাক্যে বক্তা বা লেখকের বক্তব্যের জন্য উপযুক্ত পরিবর্তন আনে। বিশেষ্যটির পরিবর্তে প্রনাউন ব্যবহারের মাধ্যমে বক্তব্যে বৈচিত্র্য আনা যায় এবং এটি পাঠক বা শ্রোতাদের আগ্রহ ধরে রাখে। যেমন সেই ছেলে অনেক স্মার্ট। সে খুব দ্রুত রান করতে পারে কি এখানে কি সে কি প্রনাউন প্রাথমিক নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে এবং দুটি বাক্য সংযুক্ত হয়েছে। বিভিন্ন প্রকার এবং ব্যবহার প্রনাউন এর ভিন্ন ভিন্ন প্রকার, যেমন পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, রেফ্লেক্সাইভ, ইন্টারোগেটিভ রয়েছে, যেগুলো নির্দিষ্ট প্রসঙ্গে ব্যবহার করা হয়। প্রতিটি প্রকার তার নির্দিষ্ট কাজ ও পরিস্থিতিতে উপযুক্ত থাকে। এভাবে প্রনাউন বাক্যে সরলতা, স্পষ্টতা এবং সুনির্দিষ্টতা বজায় রাখতে সহায়ক। এটি ভাষার গঠন সহজ এবং আরও প্রাঞ্জল করে তোলে। প্রনাউন চেনার উপায়। প্রনাউন চেনা সহজ এবং গুরুত্বপূর্ণ, কারণ এটি ভাষায় সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করে।
আপনি যদি প্রনাউন চেনার উপায় জানেন তবে আপনি সহজেই কোনো বাক্যে প্রনাউন শনাক্ত করতে পারবেন। চলুন দেখি প্রনাউন চেনার কিছু নিয়ম এবং উদাহরণ। ব্যক্তি বা বস্তু পরিবর্তন। প্রনাউন সাধারণত একটি ব্যক্তি বা বস্তু বিশেষ্য কে পরিবর্তন করে ব্যবহার করা হয়। যেমন সে বা তারা একটি নির্দিষ্ট নামের পরিবর্তে ব্যবহৃত হয়। উদাহরণ: বিশেষ্য স্বামীর একটি নতুন বই আছে গি। প্রনাউন সে একটি নতুন বই নিয়ে এসেছে। এখানে সে প্রনাউন স্বামীর এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে। বাক্যে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক। প্রনাউন সাধারণত বাক্যে প্রয়োজনীয় সম্পর্ক বজায় রাখে, যেমন উপকরণ বা কর্মের সাথে সম্পর্ক স্থাপন করে। উদাহরণ: সে তার কাজ শেষ করেছে। এখানে সে প্রনাউন এবং তার পসেসিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তার দ্বারা সংকেতিত হচ্ছে যে এটি সে এর কাজ। কিছু গুরুত্বপূর্ণ শব্দ চিহ্নিত করুন। প্রনাউন চেনার জন্য কিছু সাধারণ শব্দ চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। যেমন পার্সোনাল প্রনাউন্স আমি, তুমি, সে, আমরা, তারা। রিফ্লেক্সিভ প্রনাউন্স নিজে, নিজের। ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স এটি, সেগুলো। ইন্টারোগেটিভ প্রনাউন্স কে, কি, কোথায়। পসেসিভ প্রনাউন্স আমার, তোমার, তার। উদাহরণ: তুমি কি জানো সে কোথায় যাচ্ছে? এখানে তুমি পার্সোনাল প্রনাউন এবং সে একটি প্রনাউন যা তুমি বা অন্য কাউকে প্রতিস্থাপন করেছে। বাক্যে বোঝার মাধ্যমে প্রনাউন চেনার আরেকটি সহজ উপায় হল আপনি বাক্যটির পুরো প্রসঙ্গ বুঝে দেখতে পারেন। যদি বাক্যে কোনো নামের পরিবর্তে কোনো নির্দিষ্ট শব্দ ব্যবহৃত হয় যা মানুষের নাম বা বস্তু চিহ্নিত না করে, তবে সেটি প্রনাউন। উদাহরণ: এটি একটি ভালো বই। এখানে এটি প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে যা একটি নির্দিষ্ট বস্তু বা বইকে নির্দেশ করছে। শব্দের গঠন দেখে শনাক্ত করা। কিছু ধরনের প্রনাউন থাকে যা মালিকানা বা সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয়। যেমন পসেসিভ প্রনাউন্সগুলি এক বিশেষ উপায়ে ব্যবহৃত হয় যার মাধ্যমে আমরা কোনো ব্যক্তির বা বস্তুর মালিকানা প্রকাশ করতে পারি। উদাহরণ: এটি তার বই। এখানে তার পসেসিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে যা মালিকানা বা সম্পর্ক বোঝাচ্ছে। ফেক প্রনাউন সম্পর্কিত সাধারণ প্রশ্নাবলী। কেক প্রনাউন বলতে কি বোঝায়? উত্তর: প্রনাউন হল এমন একটি শব্দ যা কোনো বিশেষ্য নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয় যাতে বাক্যটি সহজ, সংক্ষিপ্ত এবং স্পষ্ট হয়। এটি নাম বা বস্তু নির্দেশ করে, যেমন সে, আমি, এটি, তারা ইত্যাদি। 2. ইংরেজি ভাষায় প্রনাউন কয়টি? উত্তর: ইংরেজি ভাষায় প্রধানত 8টি প্রনাউন প্রকার রয়েছে। পার্সোনাল প্রনাউন্স আই, হি, ইউ, শি, উই, ইট, দে। পসেসিভ প্রনাউন্স yours, his, mine, hers, theirs, ours. Reflexive pronouns myself, yourself, himself, ourselves, itself, themselves, herself. Demonstrative pronouns this, that, these, those. Interrogative pronouns who, what, which. Relative pronouns who, whom, which, that. Reciprocal pronoun each other এবং one another. Indefinite pronouns anyone, something, everyone, nobody, all, each. উদাহরণ: He is going to school. Personal pronoun. This is my book. Demonstrative pronoun. Who is coming to the party? Interrogative pronoun. 3. Subject pronoun ও personal pronoun কি একই? উত্তর: সাবজেক্ট প্রনাউন এবং পার্সোনাল প্রনাউন প্রায় এক হলেও তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পার্সোনাল প্রনাউন্স হল প্রনাউনের একটি সাধারণ শ্রেণী যা ব্যক্তি বা বস্তু নির্দেশ করে, যেমন আই, ইউ, হি, শি। অন্যদিকে সাবজেক্ট প্রনাউন বিশেষভাবে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেমন আই অ্যাম রিডিং কি বা শি ইজ কুকিং কি। তাহলে সব সাবজেক্ট প্রনাউন হল পার্সোনাল প্রনাউন, তবে সব পার্সোনাল প্রনাউন সাবজেক্ট প্রনাউন নয়। পার্সোনাল প্রনাউন্স বাক্যের বিভিন্ন অংশে ব্যবহার হতে পারে, যেমন অবজেক্ট হিসেবে বা পসেসিভ অধিকারসূচক হিসেবে, কিন্তু সাবজেক্ট প্রনাউন্স শুধু বাক্যের সাবজেক্ট অংশে ব্যবহৃত হয়। 4. প্রনাউনের বৈশিষ্ট্য কি কি? উত্তর: প্রনাউনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিম্নরূপ। প্রতিস্থাপন ক্ষমতা। প্রনাউন সাধারণত একটি নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত হয়, যার ফলে বাক্যটি সহজ এবং সংক্ষিপ্ত হয়। বিভিন্ন প্রকারভেদ। প্রনাউন বিভিন্ন ধরনের হয়, যেমন পার্সোনাল প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন ইত্যাদি।
বহুবচন ও একবচন প্রনাউনের ব্যবহার একবচন সিঙ্গুলার বা বহুবচন প্লুরাল হতে পারে, যেমন আই সিঙ্গুলার, উই প্লুরাল। লিঙ্গ নির্ধারণ প্রনাউনগুলি লিঙ্গের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে, যেমন হি পুরুষ, শি মহিলা, এট নপুংসক। কার্যকারিতা প্রনাউন বাক্যের কাঠামো ও অর্থকে প্রভাবিত করে এবং কথোপকথনে বোঝাপড়ার সুবিধা সৃষ্টি করে। ৫ বাক্যে সর্বনামের ১-০টি উদাহরণ। উত্তর নিচে বাক্যে ব্যবহৃত সর্বনামের ১-০টি উদাহরণ দেওয়া হল। I am going to the market. You are my best friend. He is playing football. She loves reading books. It is a beautiful day. We are working together. They are coming tomorrow. This book is mine. Is this book yours? The decision was theirs. শেষ কথা প্রনাউন কাকে বলে, কত প্রকার ও কি কি সম্পর্কে। এই আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে আশা করি একজন পাঠক প্রনাউন কাকে বলে, কত প্রকার ও কি কি এবং প্রনাউনের সাথে সম্পর্কিত সকল বিষয়ে একটি ভালো জ্ঞান অর্জন করতে পারবেন। প্রনাউন হল ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা বাক্যের গঠনকে সহজ ও স্পষ্ট করে তোলে। এটি কোনো বিশেষ্য বা নামের পরিবর্তে ব্যবহৃত হয়, যার ফলে বাক্যগুলি সংক্ষিপ্ত এবং কার্যকর হয়। বিভিন্ন ধরনের প্রনাউন যেমন পার্সোনাল, পসেসিভ, রিফ্লেক্সিভ ইত্যাদি বাক্যে বিভিন্ন ভূমিকা পালন করে এবং ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করে। প্রনাউন চেনার নিয়ম ও এর বৈশিষ্ট্য সম্পর্কে জানার মাধ্যমে আমরা আরও ভালোভাবে ভাষার গঠন বুঝতে পারি। আপনি যদি ভাষার কাঠামো সম্পর্কে আরও জানতে চান এবং প্রনাউনের সঠিক ব্যবহার শিখতে চান, তাহলে আমাদের অন্যান্য লেখাগুলি পড়ুন এবং নিয়মিত হালনাগাদ তথ্য পেতে আমাদের সাইটে আসুন। আপনার ভাষার দক্ষতা আরও বাড়ানোর জন্য আজই শুরু করুন। এই বিষয়ে আরও জানুন এবং আপনার লেখার দক্ষতা বৃদ্ধি করতে আমাদের সাইটে আরও আর্টিকেল পড়ুন। আরও পড়ুন, সহজে শিখুন নাম কাকে বলে, কত প্রকার ও কি কি। নাম কেক বল।